জিকে প্র্যাকটিস সেট সরকারি চাকরি যারা প্রস্তুতি নিতে চাও তাদের জন্য এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যানেল থেকে তুমি পরপর জিকে প্র্যাকটিস সেট পাবে। এছাড়াও এক ধার থেকে একদম পরপর করে তুমি বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি পাবে। দেখো কটা প্রশ্ন তুমি পারছো এবং কটা পারছো না, কমেন্টে অবশ্যই জানিও। প্রথম দেখো, তোমরা দেখতে পাচ্ছ নিয়ে এসেছি জিকে প্র্যাকটিস সেট নম্বর 1। প্রথম প্রশ্ন কি আছে একটু ধীরে ধীরে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, দেখো আমি তোমাদেরকে টাইম দেব, প্রতিটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য 5 সেকেন্ড সময় দেবো। কি বলা আছে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোন রাজ্যে কোনার্ক সূর্য মন্দির অবস্থিত? অপশান এ দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশে, বি বিহারে, সি উড়িষ্যায়, ডি চেন্নাইয়ে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক করেছো। সঠিক উত্তর হচ্ছে অপশান সি উড়িষ্যা। অর্থাৎ নিচের কোন রাজ্যে কোনার্ক সূর্য মন্দির অবস্থিত? না উড়িষ্যা রাজ্যে কোনার্ক সূর্য মন্দির অবস্থিত। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে। 2 নম্বর প্রশ্নটা তুমি দেখে নাও, কি বলা হচ্ছে দেখে নাও। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর হলো? অপশান এ দেওয়া হয়েছে, দেখো অপশান এ কি দেওয়া হয়েছে। অপশান এ দেওয়া হচ্ছে নিউ দিল্লি, বি দেওয়া হচ্ছে কলকাতা, সি দেওয়া হচ্ছে মুম্বাই, ডি হচ্ছে চেন্নাই। তাহলে সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক করেছে নিশ্চয়ই। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? না দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর হচ্ছে অপশান বি কলকাতা হলো আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে। 3 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একটু বড় করে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। 3 নম্বর প্রশ্নটা কি বলা হচ্ছে দেখো। 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে বর্তমান ভারত গ্রন্থটি কার লেখা? তাহলে বর্তমান ভারত গ্রন্থটা কার লেখা? অপশান এ পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের, অপশান বি পাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, অপশান সি পাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, অপশান ডি পাচ্ছি স্বামী বিবেকানন্দের। সঠিক উত্তরটা তুমি করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে স্বামী বিবেকানন্দের। অর্থাৎ বর্তমান ভারত গ্রন্থটা কার লেখা? না স্বামী বিবেকানন্দের লেখা হচ্ছে বর্তমান ভারত গ্রন্থটি। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। 4 নম্বর প্রশ্নটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। 4 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে দেখো, ধীরে ধীরে প্রশ্নটা দেখে নাও। নিচের কোনটিকে কুইক সিলভার বলা হয়? অপশান এ দেওয়া হয়েছে লোহাকে, বি বলা হয়েছে তামাকে, সি বলা হয়েছে গ্রাফাইটকে, ডি হচ্ছে পারদকে। তাহলে সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। কি বলা হয়েছে নিচের কোনটিকে কুইক সিলভার বলা হয়? কুইক সিলভার বলা হচ্ছে অপশান ডি পারদকে হচ্ছে কুইক সিলভার বলা হয়। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে। 5 নম্বর প্রশ্নটা দেখে নাও। এই ধরনের প্রশ্ন তোমাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসে। 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে দেখো কুচিপুড়ি নিচের কোন রাজ্যের নৃত্য? অপশান কি বলা হয়েছে। অপশান এ বলা হয়েছে কাশ্মীরের, অপশান বি বলা হয়েছে অন্ধ্রপ্রদেশের, অপশান সি বলা হয়েছে গুজরাটের, অপশান ডি বলা হয়েছে পশ্চিমবঙ্গের। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশের। অর্থাৎ কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? না কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের নৃত্য। অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে দেখে নাও। 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে বজ্র সূচি গ্রন্থটি নিচের কার রচনা? অপশান এ বলা হয়েছে সন্ধ্যাকর নন্দীর, বি বলা হয়েছে আবুল ফজলের, সি বলা হয়েছে অশ্ব ঘোষের, ডি বলা হয়েছে কৌটিল্যের। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান সি অশ্ব ঘোষের। অর্থাৎ বজ্রসূচি গ্রন্থে ওটা কার লেখা? না অশ্ব ঘোষের হচ্ছে। অর্থাৎ অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো কি আছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কি বলা আছে দেখে নাও। বলা হয়েছে আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? আমরা প্রত্যেকেই জানি নিশ্চয়ই। অপশানটা দেখে নিই। অপশান কি বলা হয়েছে। অপশান পাচ্ছি অপশান এ পাচ্ছি হচ্ছে সিকিম। অর্থাৎ আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? না অপশান এ পাচ্ছি সিকিম, বি হচ্ছে গোয়া, সি হচ্ছে মহারাষ্ট্র, ডি হচ্ছে রাজস্থান। সঠিক উত্তরটা করে ফেলো।
একদম সঠিক। সঠিক উত্তর কোনটা বলো? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, গোয়া। অর্থাৎ আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্যটির নাম হচ্ছে গোয়া। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন কি আছে বলো, দেখো নাও। নেক্সট প্রশ্ন বা খুব সুন্দর একটা প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গর নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আছে? অপশান এ পাচ্ছি মাউন্ট এভারেস্ট, অপশান বি পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা, অপশান সি পাচ্ছি গর্ডওয়ান অস্টিন, অপশান ডি পাচ্ছি সান্দাকফু। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, সান্দাকফু। অর্থাৎ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? না অপশান ডি অর্থাৎ সান্দাকফু হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, আর 9 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে? 9 নম্বর প্রশ্নটা ইতিহাস থেকে দেওয়া হয়েছে। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে খানওয়ার যুদ্ধ কবে হয়েছিল? অপশান এ কি বলা হয়েছে? 1526 খ্রিস্টাব্দে, বি বলা হয়েছে 1527 খ্রিস্টাব্দে, সি বলা হয়েছে 1529 খ্রিস্টাব্দে এবং ডি বলা হয়েছে 1560 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। খানওয়ার যুদ্ধ কবে হয়েছিল? খানওয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, 10 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে? এটাও ইতিহাসের প্রশ্ন। বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক হলেন অপশান এ হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্য, অপশান বি জন ক্লার্ক, অপশান সি জেমস অগাস্টাস হিকি, অপশান ডি মার্চম্যান। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান সি জেমস অগাস্টাস হিকি। অর্থাৎ আমাদের বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদককে না জেমস অগাস্টাস হিকি। নেক্সট দেখো, 10 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? 10 নম্বর প্রশ্নটা হচ্ছে বিক্রমাদিত্য। তাহলে 10 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে? ইতিহাস থেকে বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, বি শশাঙ্ক, সি হর্ষবর্ধন, ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অর্থাৎ 4টে অপশান পাচ্ছ, সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অর্থাৎ বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট দেখো, 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয়। সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা কোথায় হয়? অপশান এ মিরাটে, অপশান বি ঢাকায়, অপশান সি ব্যারাকপুরে, অপশান ডি বুন্দেলখণ্ডে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান সি ব্যারাকপুরে। অর্থাৎ সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল কোথায়? না ব্যারাকপুরে। নেক্সট দেখো, 13 নম্বর প্রশ্নটা। 13 নম্বর প্রশ্ন কি আছে আমরা একটু দেখে নিই। 13 নম্বর প্রশ্নটা কোথায় গেল? একদম 13 নম্বর প্রশ্নটা আছে রাওলাট আইন প্রবর্তিত হয়। রাওলাট আইন প্রবর্তিত হয় কত খ্রিস্টাব্দে? অপশান এ 1917 খ্রিস্টাব্দে, অপশান বি 1919 খ্রিস্টাব্দে, অপশান সি 1921 খ্রিস্টাব্দে, অপশান ডি 1937 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে 1919 খ্রিস্টাব্দে। অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা কি পেলাম? রাওলাট আইন প্রবর্তিত হয় কত খ্রিস্টাব্দে? না 1919 খ্রিস্টাব্দে হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে কি পাচ্ছি? পৃথিবীর দীর্ঘতম প্রণালী কোনটি? পৃথিবীর দীর্ঘতম প্রণালী হচ্ছে অপশান এ পক প্রণালী, অপশান বি জিব্রাল্টার প্রণালী, অপশান সি মালাক্কা প্রণালী, অপশান ডি বেরিং প্রণালী। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক করেছো। সঠিক উত্তর হচ্ছে অপশান সি মালাক্কা প্রণালী। অর্থাৎ পৃথিবীর দীর্ঘতম প্রণালী কোনটা? না মালাক্কা প্রণালী হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? বনফুল নিচের কার ছদ্মনাম? বনফুল হচ্ছে অপশান এ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের, অপশান বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, অপশান সি বলাই চাঁদ মুখোপাধ্যায়ের, অপশান ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। সঠিক উত্তরটা করে ফেলো। একদম
একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়, অর্থাৎ অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ বনফুল কার ছদ্মনাম? না বলাই চাঁদ মুখোপাধ্যায়। বলাই চাঁদ মুখোপাধ্যায়ের সঠিক উত্তর হচ্ছে আমাদের বলাই চাঁদ মুখোপাধ্যায়। বনফুল হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 16 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখে নাও। বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কি? বিশ্বের বৃহত্তম হ্রদের নাম হলো অপশান এ সুপিরিয়র হ্রদ, অপশান বি টিটিকাকা হ্রদ, অপশান সি ক্যাসপিয়ান সাগর, অপশান ডি মালাউই হ্রদ। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক বলেছো। সঠিক উত্তর হচ্ছে কাস্পিয়ান সাগর। এখানে সাগর নাম হলো, আসলে এটা হ্রদ। ঠিক আছে, বিশ্বের বৃহত্তম হ্রদের নাম হলো কি? না কাস্পিয়ান সাগর হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন কি আছে? 17 নম্বর প্রশ্নে কি আছে দেখে নাও। 17 নম্বর প্রশ্নটা কি বলেছে? নিচের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয়? অপশান এ মহারাষ্ট্রে, অপশান বি উত্তরপ্রদেশে, অপশান সি মধ্যপ্রদেশে, অপশান ডি কর্ণাটকে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক করেছো। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কর্ণাটকে। অর্থাৎ কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয়? না ভারতের মধ্যে কর্ণাটক রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয়। ঠিক আছে, নেক্সট দেখো 18 নম্বর প্রশ্নটা দেখো। 18 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে রিকেট রোগটি কোন ভিটামিনের অভাবজনিত রোগ? অপশান এ হচ্ছে ভিটামিন এ, অপশান বি কি? অপশান বি পাচ্ছি ভিটামিন সি, অপশান সি পাচ্ছি ভিটামিন ডি, অপশান ডি পাচ্ছি ভিটামিন কে। একদম সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক, ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 19 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ভারতের ম্যানচেস্টার বলা হয়। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? না অপশান এ কোয়েম্বাটোরকে, অপশান বি কোচিনকে, অপশান সি আহমেদাবাদকে, অপশান ডি চেন্নাইকে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক, ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? না আহমেদাবাদকে। আর কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখে নাও। দেখো তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, এই ধরনের আরও যদি ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও দেখো তোমাদের জন্য আরও প্রশ্ন উত্তরে নিয়ে আসবো। তোমরা সেই প্রশ্ন উত্তর চাও কিনা সেটাও কমেন্টে জানিও, এবং তুমি এই 20টা প্রশ্নের মধ্যে কটা পারলে সেটা অবশ্যই কমেন্ট দিতে ভুলো না। দেখো 20 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেন। সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেন কে? অপশান এ বাণভট্ট, অপশান বি বরাহ মিহির, অপশান সি আর্যভট্ট, অপশান ডি কৌটিল্য। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে কোনটা? না সঠিক উত্তর হচ্ছে অপশান সি আর্যভট্ট।